বেবির খাট বিক্রি করার টাকাটা দিয়ে আমি প্রথম আমার বিজনেসের কাঁচামাল কিনলাম। আমি প্রেগন্যান্সিতে টাকা জমিয়ে একটা ছোট খাট কিনেছিলাম, খুবই কিউট, প্রিন্সেস ক্রিপ বলে ওগুলোকে। তো ওই খাটটা আমি তখন বিক্রি করে দিলাম। যখন বেবি হয় তখন ওটিতে যাওয়ার লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি আমার বিজনেসের কাজ হ্যান্ডেল করেছি। আমি যখন সেন্স ফিরে বাসায় আসি, বাসায় আসার পরে আমার আগের বিজনেসের পার্টনার এবং এমপ্লয়িরা যখন আমার বাচ্চাকে দেখতে আসে, আমি বাচ্চাকে ওরা দেখছিল, আমি কাজ করছিলাম ল্যাপটপে। তো দ্যাট ওয়াজ মাই ডেডিকেশন টুয়ার্ড দ্যাট বিজনেস। কিন্তু সারপ্রাইজিংলি আমি যখন কিনা এত কষ্ট করলাম এবং একটা সময় গিয়ে সম্পূর্ণ প্রায় 4 বছর সময় একদমই একাভাবে কাজ করতে হলো, একা এমপ্লয়ি হ্যান্ডেল করা, অফিস হ্যান্ডেল করা, সেই সময়টাতে গিয়ে আমার উপরে একটা অভিযোগ আসলো আমি নাকি এনাফ তেমন কিছু করছি না। সো বিজনেস থেকে যে একটা খুবই মিনিমাম একটা স্যালারি নিতাম, সেই স্যালারিটাও হয়তো আমার জন্য সাফিসিয়েন্ট ছিল না, বাট বলা হলো ওইটাও নাকি দেওয়ার কোনো কারণ নাই, বিজনেসে কিছুই হচ্ছে না। এমন একটা মানুষ এই কথাটা বললো যেই মানুষটা আসলে 4 বছর ধরে বিজনেস থেকে কমপ্লিটলি অ্যাবসেন্ট। সো এই অভিযোগগুলো আসলে আমি আর নিতে পারিনি। আমি ডিসিশন নেই যে না, আমি ওই বিজনেস থেকে বেরিয়ে আসবো এবং ডিক্লেয়ার করি যে আমি আর এই বিজনেসটা রাখতে চাচ্ছি না, আমি এই পার্টনারশিপটা ব্রেক করতে চাচ্ছি। তখন আমাকে জঘন্য বাজে কিছু অ্যালিগেশন দেওয়া হলো অ্যান্ড তারপর আমার মনে হলো আমি সসম্মানে এই বিজনেসটাকে ক্লোজ করে বেরিয়ে আসি, আমি নতুন করে নিজের দক্ষতা দিয়ে নতুন করে কিছু শুরু করি। আমার আসলে ফ্যামিলিতে ছোটকাল থেকে এই হার্বাল মানে জিনিসপাতি ইউজের একটা চর্চা ছিল। ইভেন আয়ুর্বেদা, ওষুধ খাওয়া, এগুলোতে ডিপেন্ড করা, ওষুধেই আগে না গিয়ে একটু তুলসী পাতার রস খাওয়া, এই জিনিসগুলোর প্র্যাকটিস আমার ছোটকাল থেকে ফ্যামিলিতে দেখেছি। এবং আমি যখন টিনেজ পার করছিলাম তখন আসলে আমি নিজেও অনেক ইউজ করতাম। আমার বিভিন্ন অ্যালার্জিক প্রবলেম হোক, হেয়ার ফলের প্রবলেম হোক, তো আমি সবসময় মানে ন্যাচারাল প্রোডাক্টেই রিলাই করতাম। আমার বাসায় সবসময় নিজে থেকে তৈরি করে আনা, গ্রাম থেকে ভাঙিয়ে আনা এ ধরনের পণ্য থাকতো। যেই কাজগুলো নর্মাল মুলতানি মাটি দিয়ে হয়, সেটার জন্য আমার কেন একটা খুব এক্সপেন্সিভ বিদেশি প্রোডাক্ট ইউজ করা লাগবে। তো সেই চিন্তা থেকেই আসলে 2016 সালে আমার ফ্রেন্ডদেরও কিছু পুশ ছিল, মনে হলো যে আচ্ছা আমি যে জিনিসগুলো জানি সেগুলো আমি আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। 16 সাল পর্যন্ত আমার প্রায় 5-6 বছরের রিসার্চ ছিল ব্যাকগ্রাউন্ড। সেই রিসার্চের অভিজ্ঞতা থেকে আমি আসলে প্রোডাক্টগুলো বানানো শুরু করি। এই প্রোডাক্টটা হচ্ছে আমার হেয়ার ফল স্টপ করার জন্য এবং নতুন চুল গজানোর জন্য। এটাই হচ্ছে আপনার সেই 3500 টাকার প্রোডাক্টের চ্যালেঞ্জ ভার্সন হতে পারে। আসলে আমি যখন এটা ফর্মুলেট করি আমার মাথায় এরকম কিছু ছিল না, জাস্ট কাস্টমারের রিভিউ থেকে আমরা এটা জেনেছি। আমি যদিও 2012 সাল থেকে কাজ করি, কিন্তু আমার বোকার মতো কোনো ধরনের সেভিংস ছিল না। তো যখন কিনা আমি নতুন করে আমার ব্যবসা শুরু করতে হলো, তখন কিন্তু আমার হাতে কোনো একটা টাকাও নাই অ্যান্ড আমি কোনোভাবেই রাজি ছিলাম না যে আমার প্যারেন্টসের কাছ থেকে আমি কোনো ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট নিব। প্যাকেজিং ম্যাটেরিয়ালস এই ধরনের জিনিসগুলো অর্ডার করার সময় আমার হাজব্যান্ড আমার পেমেন্টগুলো করে দিচ্ছিল ডেফিনেটলি। আমাদের দেশের কাস্টমাররা এখন খুবই নির্ভরশীল কোরিয়ান, জাপানিজ প্রোডাক্টের উপরে, কিন্তু এত টাকা দিয়ে যেই প্রোডাক্টগুলো কিনছেন সেটা কিন্তু আমাদের দেশের স্কিনের জন্য বা হেয়ারের জন্য সুইটেবল না, তাদের জন্য এটা বানানোই হয়নি। এই যে কোরিয়ান প্রোডাক্টগুলো ইউজ করা হয় ওগুলোতে অনেক বেশি তৈলাক্ততা থাকে, যেটা আমাদের স্কিনের জন্য জরুরি না। সেটা ইউজ করে কি হচ্ছে, স্কিন ব্যারিয়ার নষ্ট হচ্ছে, অতিরিক্ত ব্রণ হচ্ছে। 10 বছর আগে মানুষের স্কিনে এত সমস্যা হয়তো ছিল না, আজকে সমস্যা বেশি কারণ প্রোডাক্টের রেঞ্জ বেশি। আপনারা যদি কম প্রোডাক্ট ইউজ করেন এবং বুঝে শুনে দেশীয় প্রোডাক্টগুলো ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা আর থাকবে না, পয়সাও বাঁচবে, স্কিনও বাঁচবে। ন্যাচারাল হেয়ার এলিক্সিরটা হচ্ছে চুলের লেন্থে অ্যাপ্লাই করতে হয়। এই দুটো একসাথে যারা ইউজ করেছেন তারা খুবই ভালো উপকার পেয়েছে। এই তেলটাতে একসাথে 20টিরও বেশি উপাদান মিক্স করা হয়। আমাদের এই প্রোডাক্টগুলো ল্যাব টেস্টেড এবং আমার লিস্টে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোর কোনো ধরনের বিএসটিআই অনুমোদন দরকার হয় না। এই জিনিসটা নিয়ে অনেকেই অনেক আগ্রহ দেখান, কিন্তু বিএসটিআই অনুমোদনের জন্য একটা লিস্ট আছে, সেই লিস্টের আন্ডারে আসলে আমার প্রোডাক্টগুলো পড়ে না। কিন্তু আমরা সেফটির জন্য প্রতিটি প্রোডাক্ট ল্যাব টেস্ট করে নিয়েছি। ভিটাশ্রী ব্রাইটনিং স্ক্রাব, যারা কিনা খুব ফাস্ট ব্রাইটনিং চায় তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ন্যাচারাল ওয়েতে স্কিন গ্লো করবে এই প্রোডাক্টটা ইউজ করলে। যেহেতু আমি 10 বছর যাবত বিজনেসটা করছি, আমার শুরু থেকেই এক কল্পনা ছিল যে আমি একটা অফিস নিব নিজের, কিন্তু নানান সমস্যায় আসলে কখনো নেওয়া হয়ে ওঠেনি। কিন্তু যখন আমি নতুন ব্যবসাটা শুরু করলাম তখন আবার ওই স্বপ্নটা আরো কঠিন ভাবে আমাকে আঁকড়ে ধরে যে এবার আমার একটা নিজের অফিস চাই। আসলে আমি আমার ছোট্ট ঘরের কোণে একদম বেডরুমের একটা ছোট কর্নার থেকে আমার ব্যবসাটা শুরু করেছি। এরপরে আসলে ধাপে ধাপে অনেক দিন অনেক স্ট্রাগল পার করার পরে ফাইনালি আমি একটা অফিসে শিফট হতে পেরেছি। দুর্ভাগ্যজনকভাবে আমার আগের বিজনেসটাতে আমি নিজে মালিক হওয়া সত্ত্বেও আমি আসলে একটা আউটসাইডারের মতন ট্রিটেড ছিলাম। কিন্তু আমি বলতে পারি যে আমার বিজনেসে এখন আমার যে 8 জন ফুল টাইম এমপ্লয়ি আছেন, এরা সবাই একদম নিজের ঘরের মানুষের মতন আমার সাথে কাজ করেন এবং এরা সবাই আমাকে ভালোবেসে, আমার ব্র্যান্ডকে ভালোবেসে আমার সাথে কাজ করে।